গুড মর্নিং বন্ধুরা, আমার সকল বন্ধুদেরকে জানাই গুড মর্নিং। তো পূর্ব মেদিনীপুরের ছোট্ট এক গ্রামের আমি শ্রেয়া তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক সুস্বাগতম জানাচ্ছি। তোমরা কে কোথা থেকে দেখছো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই ভালো আছো নাকি একটু কমেন্ট করে জানাও। তো আমি ঠাকুরের কাছে প্রে করি যাতে আমরা সবাই যেন ভালো থাকি, একসাথে সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, এটাই আমি ঠাকুরের কাছে কামনা করি, বুঝলে। তো আজকে দেখো ওয়েদারটা হচ্ছে খুবই ভালো। কয়েকদিন হচ্ছে ওয়েদারটা হচ্ছে খুবই একটু খারাপ গিয়েছিলো, আজকের ওয়েদারটা হচ্ছে খুবই ভালো। তো আজকে হচ্ছে সূর্যি মামা দেখা ঘুম থেকে ওঠেই বিছানায় দেখি না মানে রোদ লেগে গেছে আর কি। সূর্যি মামা পুরো রোদ দিয়ে দিয়েছে, আলো দিয়ে দিয়েছে। তো উঠেই হচ্ছে চোখে মুখে জল দিলাম, দিয়ে যে সকালের যে বাসি বাসনপত্র ওগুলোকে টেনে বের করে দিয়ে তারপরে যে চলে আসলাম। তো বিছানাটাকে আজকে আমার যে মানে বাইরে যে বিছানাটা যেটা আমরা থাকি সবসময় বলতেই পারো, ওটাই আমাদের হচ্ছে বিছানা। আর ভেতরের যে রুম আছে, তো ওর বিছানাটা তো আমরা তোমাদের সাথে আমি শেয়ারও করি না, আর আমরা ওখানে থাকিই না। তো বিছানার হচ্ছে এই যে কাঁথা কম্বলগুলোকে সব রোদে দিলাম, তো রোদে দিয়ে তারপরে যে চলে এলাম। তো এই যে এটা হচ্ছে আমাদের বাইকের ওপর যত সমস্ত এই যে বেডশিটগুলোকে কালকে কেচেছিলাম, বেড কভারগুলোকে, বালিশের ঢাকনা, গামছা, যা যা কিছু কেচেছিলাম তো গুড়িয়ে এনে রেখেইছিলাম এই গাড়ির উপর। আর না গোছানো আর কালকে আর হয়নি, বুঝলে। কারণ কালকে হচ্ছে আমার নন্দাই এসেছিলো, আজকে হচ্ছে শাশুড়িমার কেমো। দেখো কেমো দিতে সবাই বেরিয়ে যাচ্ছে। নন্দাই আগে বেরিয়ে গেছে, শাশুড়ি মা এই যে বেরোচ্ছে। আর ওইটা হচ্ছে আমার যে শ্বশুরমশাই, ওইটা শ্বশুরমশাই, আর এটা হচ্ছে আমার মেয়ে, বুঝলে। তো তারপরে যে ওরা হচ্ছে বেরিয়ে গেল। তারপরে যে বৈষ্ণব ঠাকুর আসলো আজকে, যেহেতু পূর্ণিমা পুজো হচ্ছে। তো শ্যামা হচ্ছে শাঁখ বাজাচ্ছে, শ্যামার মাথায় হলুদ হবে। শ্যামাকে আমি অনেকক্ষণ ধরেই বলছি যে একটা জামা পর। তো শ্যামা হচ্ছে জামা পরছে না, বলে না আমার হরিলুটটা হয়ে যাও আমার মাথায়, তারপরে হচ্ছে আমি জামা পরবো। আর এই ছোট্ট মেয়েটা, এটা হচ্ছে আমার জায়ের মেয়ে, বুঝলে। এটা আমার বাড়ির পাশে জায়ের মেয়ে, এটা জায়ের মেয়ে, আমার শ্বশুর, আমার মেয়ে। তো হচ্ছে হরিবাসর করছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার শ্রুতিস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে অনেক অনেক সুস্বাগতম জানাচ্ছি। তো এখন তারা কটা বাজে বলছি, এখন বাজে 9টা 5। এখন বাজে 9টা 5। তো এখন থেকে তো আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে বিছানা, এখানে যে বিছানা ছিল, তো বিছানা যত সব কাঁথা কম্বলগুলোকে ওই পাশে দেখো, ওই বাইরে ওই পাশের দিকে মেলে দিয়েছি। কারণ কয়েকদিন হচ্ছে বৃষ্টি হয়েছিল, রোদে দেখা সাক্ষাৎ নেই। আর ভাদ্র মাসে হচ্ছে জামা কাপড়, বিছানা কাঁথা সবই হচ্ছে রোদ খাওয়াতে হয়। তো তার জন্য জামা কাপড় না রোদ খাবিয়ে আগে শুরু করলাম তো বিছানা। তো এই বিছানার অবস্থা বেহাল পুরো। জল বর্ষা তো যেহেতু হচ্ছে, তো ভিজে পাহাড় নিয়ে পুরো কাদো মাদো পাহাড় নিয়ে বিছানার মধ্যে ওঠে। তো তার জন্য বিছানার বেডশিটটাও কেচে ধুয়ে দিয়েছি। আর এই যে কেচে ধুয়ে কালকে দেখা যে কেচে ধুয়ে রেখে দিয়েছি, বুঝলে। কেচে ধুয়ে যে শুকনো করে আজকে গুছিয়ে রাখলাম। আর তোমরা তো দেখতেই পেলে, কারণ এই যে গাড়িটার মধ্যে কত জামা কাপড় ছিল। তো তার জন্য সবগুলোকে গুছিয়েছি, বিছানা রোদে দিয়েছি। তো রোদে দিয়ে স্নান টান করে বাসি কালের কাজকর্ম সব সেরে স্নান টান করে যে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম। তো এখনও মোটামুটি এই যে এই টেবিলটা দেখো, টেবিলটা হচ্ছে আমার সবসময় জাম থাকে না, জামের কিছু নয়। তো এখানে আছে ভেন্ডি আছে, এইগুলো হচ্ছে আজকে গাছে উঠেছে, বুঝলে। এভাবে রান্না হবে। আর এখানে আছে দেখো মাছ, এটা আছে মাছ, পোনা মাছটা হবে সন্ধেবেলা। আর কালকের হচ্ছে ভোলা মাছ আছে ভাজা, কালকের এই যে এখানে আছে, তাহলে দেখাচ্ছি। এখানে দেখো কিছু এই যে ভোলা মাছ আছে ভাজা। তো আজকে হচ্ছে পূর্ণিমা, আর আজকে হচ্ছে রবিবার। আজকে হচ্ছে কী কী রান্না করবো ভাবছি। কারণ শুভ শ্যামা হচ্ছে ভোলা মাছটা খায় না। তো ওদের জন্য কি করবো ভাবছি। শুভকে বললাম তো আলু সেদ্ধ, ডাল আর ভেন্ডি ভাজা করে দেবো, খাবি? ও বললো হ্যাঁ, আর পাঁপড় ভেজে দিতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তা রাজি। আর আমাদের জন্য শুধু বাড়তি করবো এই ভোলা মাছের ঝালটা করবো। আর বাকি যে কৌটোর যে মাছগুলো ওগুলো হচ্ছে ভেজে রেখে দেবো। কারণ হচ্ছে শাশুড়ি মার আজকে কেমো। তো আমার নন্দাই ওরা সবাই এসেছে, তো ওরা কেমো দিতে নিয়ে গেছে। তো ওরা এসে রাত্রে ভাত খাবে। তো
তার জন্য মাছগুলোকে ভেজে রেখে দিয়ে দেবো, আর রাত্রিবেলা শুধু ঝোল ভাত করবো, এটাই চিন্তা ভাবনা আছে, বুঝলে। তো চলো, এবার সান্টানো ফ্রেশ টেশ হয়ে গেছে, এবার হচ্ছে দুটো খাবো, খেয়ে দিয়ে এবার রান্না চাপাবো, বুঝলে। তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো। টাটা বন্ধুরা। তো বন্ধুরা দেখো, এই যে আমি এখন সবজি কাটতে চলে আসলাম। তো রান্না বান্না করব। তো কি কি রান্না করব ভাবছি। এই যে ঢেঁড়স, এটা হচ্ছে আমাদের পুরো গাছেরই ঢেঁড়স, আমার নিজের হাতে লাগানো ঢেঁড়স। তো আর আমি এবছর না সবসময় হচ্ছে সাদা ঢেঁড়স খাই। তো এবছর ভাবলাম তো লাল ঢেঁড়স অনেকের ঘরে লাগায়, অনেকের ঘরে খায়, তো আমাদের কোনো দিন খাইনি, আমাদের এবছর ফার্স্ট টাইম আমরা খাচ্ছি। তো ভালো যে এইরকমই সাদা ঢেঁড়স যেই রকমই, এটাও কিন্তু রান্না করার পরে কিন্তু সেই সবুজটাই চলে আসে, আর এরকমই মানে কালার থাকে না। আর স্বাদটাও ভালো, সেই ঢেঁড়সে থাকতে এর কিন্তু একটু স্বাদটাও ভালো, তো খারাপ বলা যায়নি। তো আমাদের হচ্ছে মানে গাছের, তো সেই ঢেঁড়স তুলেছি। তো কি করব ভাবছি, তো ঢেঁড়সকে ভাবছি ভাজা করব, ইচ্ছে আছে, বুঝলে। আর এই যে বিচে কলা, বিচে কলাগুলোও হচ্ছে গাছের, আমাদের না, আমার বাবার ঘরের মানে বাপের বাড়ি থেকে দিয়েছে আর কি। তো কয়েকদিন ধরে পড়ে আছে, আমি ভাবলাম তো মাছ আছে যেহেতু, মাছের তেল দিয়ে আর বিচে কলাটাকে একটু রান্না বান্না করব, বুঝলে। আর তারপরে মাছ আছে, আর কি করা যায় ভাবা যাবে। তো আজকে হচ্ছে একটু টক খেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু তো মাছ তো আছে, যেগুলো হচ্ছে পোনা মাছ, সেগুলো হচ্ছে রাত্রের জন্য রান্না করব, রেখে দিয়েছি। আর আজকে হচ্ছে ভোলা মাছ আছে, সেই ভোলা মাছে তো আর টক হবে না, আর সেই মাছের হয়তো জোর ঝাল হবে, বুঝলে। তো কি করা যায় দেখা যাক। তো তারপরে যে দেখো ফাইনালি একটা হচ্ছে মাছ দোকানে চলে আসলো, তো চিংড়ি মাছ। তো ওখান থেকে আমি 200 গ্রাম মাছ নিয়ে নিয়েছি। তো এগুলোকে বলে ছেউনা চিংড়ি, বুঝলে। এগুলো থড়া নয়, থড়া যে দেশি চিংড়ি, এগুলো হচ্ছে থড়া চিংড়ি, আমাদের এই পাশে বলে কি ছেউনা চিংড়ি। তো সেই চিংড়ি মাছ এই যে নিয়েছি। তো বৈতাল আছে, বৈতাল লাউ আছে, ওই ঘন্ট হবে, তো ওতেও দেওয়া যাবে, বা কোনো শাক চচ্চড়ি, কোনোটা চচ্চড়ি সবই দেওয়া যায়। তো চিংড়ি মাছ আর একটু হচ্ছে ভাবলাম এই যে টক করব আজকে, হচ্ছে ভেন্ডি দিয়ে একটু হচ্ছে টক করব, লেবু দিয়ে ভালো লাগে টক খেতে, বেশ আমার বেশ খুবই ভালো লাগে। এই হচ্ছে রোদ, এই যে আজকে রোদটা বেরিয়েছে না খুবই, তো এই রোদের মধ্যে টক আলু সেদ্ধ হলেই আর কিছু লাগে না, তার সাথে যদি একটা যদি গুলি লঙ্কা থাকে, গুলি লঙ্কা মানে কাঁচা লঙ্কা যদি থাকে, বাস আর কিচ্ছু লাগে না, বুঝলে। আমার তো আর কিছুই লাগে না। আর শ্যামা দেখো আমার ঘরের মধ্যে থেকে বেরিয়ে আমাকে যে লাদ মেরে, মানে আমাকে নয়, মাছি ঠাকাকে বেরোতে গিয়ে লাদ মেরে দিয়ে চলে গেলো, শ্যামাকে আমি হচ্ছে বকছিলাম। তো যাই হোক, তো তারপরে এই যে রান্নাবান্না সমস্ত কাজ বাজ সেরে রান্নাবান্না করতে এই যে চলে আসলাম। তো রাত্রের জন্য এই যে মাছগুলোকে দেখো এই যে ভেজে রেখে দিয়েছি। আর আমার হচ্ছে রান্নাঘরটা দেখো, তো তোমাদেরকে এখনও ভালো করে দেখানো হয়নি, পরে একটু ভালো করে দেখাবো। তো শুভকে বললাম আমার একটু করছি ক্যামেরাটা করে দিয়ে না, বলতে শুভ এই যে দেখো ক্যামেরাটা করে দিচ্ছে। তো এই যে রান্নাঘরটা তোমাদেরকে একদম ভালো করে দেখাবো। তো আমাদের মানে রান্নাঘরটাও সেরকম সুবিধা নয় যে ভিডিও করবো বা কোনো। এই যে দেখো ভোলা মাছ, এই যে পোনা মাছ, এই যে চিংড়ি মাছ, তো সব রকমই মাছ আছে, নিয়ে এই যে রান্না বান্না করছি, বুঝলে। তো কে কে খাবে চলে আসো আমার বাড়ি। তো বন্ধু দেখো, সেই দুপুরবেলা, আমরা দুপুরে নয় তখন করে, হ্যাঁ দুপুরের সময়, দুপুরে যে রান্না করেছিলাম, তো রান্নার পর আর আসা হয়নি। হ্যাঁ দুপুরবেলা রান্না বান্না করে খেতে শ্যামাশুভকে আজকে একটু ঘুম করেছিলাম, আজকে হচ্ছে রবিবার, আজকে একটু ঘুম করিয়েছিলাম। তো আমিও ওদের সাথে একটু ঘুমিয়ে পড়েছিলাম, বুঝলে। তো ঘুমানোর পরে তারপরে হচ্ছে ঘুম থেকে উঠে বাড়ির যে মানে বাসি নয়, তো বিকেলে যে ঘরদোর ঝাড় দেওয়া হয়, ঘরদোর ঝাড় দিয়েছিলাম। তারপরে হচ্ছে এই কাঁথা কম্বলগুলো যেগুলো রোদে দিয়েছিলাম সব গুঁড়িয়ে টুড়িয়ে, তারপরে আমাদের হচ্ছে গ্রুপ আছে, সেলফের গ্রুপ। তো ওখানে হচ্ছে মিটিং হয়েছিল, গিয়েছিলাম, এই মাত্র আসলাম দোকান থেকে বাজার টাজার করে নিয়ে, বুঝলে। তো এই যে এসে এখন দেখো এই যে ঘরের হাল দেখো, এই যে টেবিলটার কীরকম অবস্থা। এই যে এখনো পর্যন্ত বিছানা করা হয়নি, সব মানে গুড়ানো আছে, বিছানা টিছানা করা হয়নি, সব গোছাবো, মানে বিছানা টিছানা করবো, আর সব সমস্ত টেবিল টেবিল সব হচ্ছে গোছাবো, বুঝলে। তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো। এখন হচ্ছে শ্যামা শুভর যে খাবার বানাবো, যে সন্ধ্যার যে টিফিনটা হবে ওইটাই হচ্ছে, আর যেহেতু আবার আজকে রবিবার, কারণ যেদিন পড়ার চাপ থাকে সেদিনকে ওদেরকে দুটো বিস্কুট দিয়ে জল দিলে খেয়ে ওরা চলে যায়, কিন্তু আজকে যেহেতু বাড়িতে থাকবে, তো তার জন্য ওদের জন্য আজকে কিছু খাবার বানাতে হবে। ভাবলাম আজকে একটু চাউমিন করে দেবো, ওরা হচ্ছে খাবে।
তো খেয়ে টেয়ে নিলে তো চাউমিন হওয়ার পরে আমার রান্না আছে, কারণ আমার শাশুড়িকে আজকে কেমো দিতে নিয়ে গেছে, আজকে যে আসতেছে ওরা। এইমাত্র আমি ওটিপি বললাম, তো আমার ফোনে যেহেতু ওটিপি আসে, ওটিপি বললাম, তো ওটিপি বলা হয়ে গেছে। এবার ওদেরকে ছুটি দিবে, এবার তমলুকে কেমো দেয়, তো তমলুক থেকে আসতে অনেকটাই রাত হবে, অনেকটাই তো কটা, সাতটা বেজে যাবে, 7টা, 7:30 বা পৌনে 8টা বেজে যাবে আসতে। তো তারপরে হচ্ছে রান্না বান্নাও করবো, তো তার জন্য ভাবলাম, তো রান্না করতে করতে বিছানা গোছানো আর এইটা টেবিল গোছানোগুলো সব কমপ্লিট আশা করি হয়ে যাবে। তো চলো এখন হচ্ছে টিফিনটাও বানাবো, নিয়ে একদম উনুন যেহেতু জ্বালবো, ভাতটাও চাপিয়ে দেবো, বুঝলে। তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো। আর প্রচুর গরম লাগছে, প্রচুর ঘামছি। সেই দুপুরবেলা যা জল খেয়েছিলাম, ভাত খেয়ে আর জলও খাওয়া হয়নি। এই যে জল খাবো এখন। এমন এত ইচ্ছা হচ্ছে, মনে হয় পুরো এই যে যা জলটা আছে পুরোটাই হয়তো খেয়ে নেব, বুঝলে। তো থাকো, তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো, বুঝলে।